মম, ড্যাডকে ওই অবস্থায় ফেলে রেখে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? মন দিয়ে শোন আমি কি বলছি। তুমি কি চাও না ড্যাড ঠিক হোক? আমি তো বুঝতে পারছি না তোমার কি ইচ্ছে মম। এটা আমার বা আমার ইচ্ছের কথা কিছুই বলছি না কর্ণ। এটা আমাদের প্রাণ সংশয়ের ব্যাপার। তুই যদি তোর শক্তি দিয়ে তোর বাবাকে রক্ষা করিস তাহলে তোর শক্তির ব্যাপারটা সবাই জেনে যাবে বাবা। আর এখন তোর শক্তির বিষয়ে সবাইকে জানানোর সময় নয়। শক্তির কথা সবাইকে জানাতে হবে না মম। আমি যে শক্তি দিয়ে ড্যাডকে ঠিক করবো সেটা জানাতে হবে না। ডাক্তারদের ট্রিটমেন্টে ঠিক হয়েছে এটাই সবাই জানবে। আমাদের তো বলার দরকার নেই, আমরা না বললেই সব হবে। কর্ণ, না কর্ণ না, তোর বাবার যা হচ্ছে হতে দে। মম তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। ড্যাডের প্রত্যেকটা ব্যাপারে যে খেয়াল রাখতো, যত্ন নিত, আজ এই বিপদের দিনে সে এরকম করে কেন কথা বলছে আমি তো বুঝতে পারছি না। তার কারণ তুই যদি তোর বাবাকে রক্ষা করিস না, উনি আমাদের দুজনকেই একেবারে শেষ করে ফেলবেন। উনি তোর ব্যাপারে, তোর শক্তির ব্যাপারে সবাইকে সত্যিটা বলে দেবেন। তার জন্যই আমি এসব করেছি। হোয়াট? কি করেছো তুমি মম? তুমি কি করেছো মম? কি করেছো আমায় বলো। আমি ওনাকে সিঁড়ি থেকে ঠেলে দিয়েছি কর্ণ। এসব কি বলছো মম? ড্যাডকে ঠেলে ফেলে দিয়েছো? কিন্তু কেন? আমায় করতে হয়েছে। আমি যখন গুরুদেবকে ফোনে সব জানাচ্ছিলাম তোর বাবা পেছন থেকে এসে সব শুনে নিয়েছে। তোর শক্তির ব্যাপারে, তোর 7 জন্মের ব্যাপারে, নাগমণির ব্যাপারে, তোর গত 6 জন্মের ব্যাপারে, তুই যে অসুর, সুনেত্রা যে নাগিনী, আর এই জন্মের কথা সব কিছু শুনে ফেলেছে। তাই জন্যে এটা করতে হয়েছে। এসব তুমি কেন করলে মম? এমনিতেই সুনেত্রার অর্জুনের কেসে টেনশন করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার উপর ড্যাডের টেনশন তুমি নতুন করে কেন দিলে মম? আমি কি ইচ্ছে করে করেছি বল? আমি এটা কি করে জানতে পারবো যে তোর বাবা পেছন থেকে এসে সব শুনে নেবে? আরে আমি এত টেনশনে গুরুদেবের সাথে কথা বলছিলাম, কি করে জানবো পিছনে কে? মম তুমি তো পরে ড্যাডকে সব বুঝিয়ে বলতে পারতে, তার জন্য ধাক্কা দেওয়ার কোনো দরকার ছিল না। অনেক চেষ্টা করেছি, আমি অনেক চেষ্টা করেছি তোর বাবাকে বোঝাবার। আমার কোনো কথাই উনি শুনলেন না। তুই তো তোর বাবাকে খুব ভালো করে চিনিস, একবার কোনো অন্যায়ের বিষয় শুনলেও থামে না। শুধু সেটাই নয়, তুই যে রাক্ষস সেটা জানতে পেরে আমাকে বলছে আমি এই পরিবারের ক্ষতি করেছি। তারপর আমাকে উনি বললেন স্ত্রী পুত্র কাউকেই আমি মানি না, আমি কমিশনারকে বলে তোমাদের অ্যারেস্ট করাবো। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত তখন। আমি তখন আর চিন্তা করিনি যে উনি আমার স্বামী। আর তখন তোর বাবার মুখটা বন্ধ করাই ছিল প্রধান কাজ আমার, আর তার জন্য এটা করেছি। মম মম তুমি কিছু চিন্তা করো না মম, চিন্তা করো না, চলো সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, তোমার কিসের চিন্তা? কর্ণ, আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি। তোর এই শক্তির রহস্যটাকে গোপন রাখার জন্যই আমি এসব করেছি রে বাবা।
লক্ষ্যর দিকে এগিয়ে যেতে হবে। এতক্ষণ যা যা ঘটেছে সব ভুলে গিয়ে আমাদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কর্ণ, তুই গিয়ে ডক্টরের সাথে কথা বল, জিজ্ঞেস কর তোর বাবা কোমা থেকে নর্মালি কখন ফিরবে। বাবার শরীরের সম্পর্কে সব কথা তুই ভালো করে জেনে আয়। আর মাথায় রাখিস কেউ যেন সন্দেহ না করে। এর মধ্যে আমি গুরুদেবের সঙ্গে একবার ফোনে কথা বলে নিই। ওকে মম। দরজা খোলো, কেউ দরজাটা খোলো। ভয় পাবেন না, আমি আপনাকে মারতে আসিনি আন্টি। আমি শুধু আপনার মুখ থেকে সত্যিটা জানতে এসেছি। কর্ণ, সময় এসেছিস, সুনেত্রা থেকে বাঁচা আমায়। বড় বাবা, কি হয়েছে তোমার বড় বাবা? চোখ খোলো না বড় বাবা। বড় বাবা। অর্জুন, কেন তুই এত চিন্তা করছিস? আরে ড্যাডের কিচ্ছু হবে না। হি ইজ এ ব্রেভ ম্যান। দেখবি দুদিনেই ড্যাড উঠে হাঁটবে। আরে তুই চিন্তা করিস না এত। চিন্তা করবো না মানে? কি করে চিন্তা না করে থাকবো? দেখ বড় বাবার অবস্থা দেখ, চুপচাপ শুয়ে আছে। অর্জুন, উনি তোর বড় বাবা, নিজের বাবা নন। এক্ষেত্রে তোর থেকে বেশি চিন্তা তো আমার হওয়ার কথা। কিন্তু মনকে সান্ত্বনা দেব কি করে? আমাকে তো সান্ত্বনা দেওয়ার কেউ নেই। কার ভাল লাগে বল নিজের ড্যাডকে এই অবস্থায় দেখতে? অর্জুন, এখন কঠিন সময় ধৈর্য ধরতে হবে। কর্ণ, তুই এই কথা বলছিস?
এই প্রথম তোর মুখে আমি কোনো দায়িত্বশীল কথা শুনলাম। আজ যদি দাদা তোর এই রূপ দেখতেন, গর্বে বুক ফুলে যেত। কিন্তু উনি তো দেখার অবস্থায় নেই। দাদা যতক্ষণ না সুস্থ হয়ে উঠছে ততক্ষণ সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কারণ এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি তাতে সেটাই করা উচিত হবে। আমি মানুষটা কিন্তু ভালোই, কিন্তু পরিস্থিতির চাপে তোমরা সবাই আমায় খারাপ ভাবো। কিন্তু আমি তোমাদের একটা কথা দিচ্ছি, ড্যাড কোমা থেকে সুস্থ হয়ে ওঠার আগেই আমি নিজেকে যোগ্য সন্তান হিসেবে প্রুফ করব। আরে কেউ দরজাটা খোলো, কেউ কি বাইরে আছো? দরজাটা খোলো, দরজাটা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো, কেউ কি আছো? দরজাটা খোলো, দরজাটা খোলো। কিন্তু ড্যাডের সাথে যেন কিচ্ছু খারাপ না হয়। এসব কেন হচ্ছে কর্ণ? কিছু বুঝতে পারছি না ভাই। আমাদের ফ্যামিলিতে হঠাৎ করে এসব হচ্ছেটা কি? আমি সত্যি বুঝতে পারছি না আমরা এখন করবোটা কি। জানি হয়তো আমার কথা তোর বিশ্বাস হবে না, এখানে ড্যাডের যে পরিস্থিতি তুই দেখতে পাচ্ছিস, আমি নিশ্চিত এর পেছনে ওই নাগিনেরই হাত আছে। নাগিনী? কিন্তু এই নাগিনী এরকম কাজ কেন করতে যাবে? জানি না অর্জুন, শুধুমাত্র আমার পেছনেই না, ওই নাগিনী আমার পরিবারের অনিষ্ট করতে চাইছে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমার ছেলে জানতে পারলে তোমায় মেরে ফেলবে। আমাকে, আমার সমস্ত পরিবারকে ওই নাগিনী শেষ করে দিতে চাইছে। ওই নাগিনীর জন্যই ড্যাডের আজকে এই অবস্থা। দেখ কর্ণ, এই কাজটা আদৌ নাগিনী করেছে কিনা সে কথা আমরা বলতে পারি না। তবে দাদা যদি সাধারণভাবে সিঁড়ি দিয়ে পড়ে যেত তাহলে কি দাদার এতটা লাগতো? একমাত্র যদি কেউ পেছন থেকে দাদাকে ধাক্কা মারে তবেই এই অবস্থা হয়। না, এটা নাগিনীরই কাজ। এরকম আর কেউ করতে পারে না, এটা ওই নাগিনীরই কাজ। শুধুমাত্র একজন নাগিনী এইভাবে বারবার নিজের রূপ বদলে মানুষের সামনে আসতে পারে। কখনো সে সাপের রূপ ধারণ করে, কখনো বা মানুষের রূপ ধারণ করে, কখনো এখানে যায়, কখনো ওখানে যায়। কেবল এই ধরনের কাজ নাগিনীর দ্বারাই সম্ভব।
আমার কাছ থেকে পালানোর চেষ্টা একদম করবেন না। আমার শক্তির ব্যাপারে আপনি নিশ্চয়ই জানেন। আমাকে মারার কিন্তু চেষ্টা করো না। তুমি শুনতে পাচ্ছ না? আমি আপনাকে মারার কোনো চেষ্টা করছি না, আমি সেটা আপনাকে আগেও বলেছি। তাহলে তাহলে কেন আমাকে আটকাচ্ছ তুমি? যেতে দাও আমাকে। আমি শুধু কথা বলতে চাই, বুঝতে পারছেন না? কি কথা বলতে চাও? তুমি তো সব শুনে ফেলেছো, তাই না? তাহলে এখানে কথা বলার মতো আর কি আছে? আমি শুধু সেটা জানতে চাই যেটা আমি এক্ষুনি নিজের কানে শুনেছি। বলুন, কি করে করতে পারলেন আপনি এরকম? নিজের ছেলের জন্য আপনার স্বামীর সাথে এই জঘন্য কাজটা আপনি করতে পারলেন? আপনার বিবেক দংশন হলো না? নিজের স্বামীর প্রাণ বাঁচাতে স্বয়ং সাবিত্রী যমের সাথে লড়াই করেছিল। আর আপনি নিজের স্বার্থের জন্য নিজের স্বামীকেই এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারলেন আপনি? আপনার মতো স্বার্থপর, বিবেকহীন, অহংকারী মানুষরাই এরকম জঘন্য কাজ করার আগেও দুবার ভাবে না। আপনার লজ্জা হওয়া উচিত। আমি কি করেছি, কেন করেছি, এসব খুব ভালো করেই জানি। আপনি জানেন? আপনি তাহলে এটাও জানেন যে একজন মা হিসেবে আপনি সম্পূর্ণ ব্যর্থ, আর একজন স্ত্রী হিসেবেও তাই। আমি তো আপনাকে একজন মানুষ মনে করতেও ঘৃণা বোধ করছি, লজ্জা করছে আমার। বড্ড বেশি কথা বলছো সুনেত্রা। আমি যা বলছি সব সত্যি। আপনি জানতেন আপনি একজন রাক্ষসকে জন্ম দিয়েছেন, এটাও জানতেন ওর কতটা শক্তি। তাও আপনি আপনার ছেলেকে সব সময় সাহায্য করে গেছেন। আপনি চাইলে ওর এই রাক্ষসের শক্তি আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন। আপনি চাইলেই পারতেন ওই কর্ণকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে, কিন্তু আপনি সেসব করার কোনো চেষ্টাই করেননি। বরং ওর শক্তিকে আরো বাড়িয়ে তুলেছেন। ওর প্রত্যেকটা অন্যায়কে আপনি প্রশ্রয় দিয়ে গেছেন। ওর শক্তিকে আপনি নিজের স্বার্থে ব্যবহার করেছেন। হ্যাঁ, আমি করেছি। হ্যাঁ, আমি করেছি। কারণ কোনো মানুষই বলহীন হয়ে বেঁচে থাকতে চায় না। সবাই শক্তিশালী হতে চায়। শক্তি থাকলে আমরা সব কাজ করতে পারি। আর যখন আমার ছেলে অনন্ত শক্তিশালী হবে, তাতে আমি বাধা দেব কেন? কর্ণ অনন্ত শক্তিশালী হবে আর সারা পৃথিবীতে রাজত্ব করবে। যখন এই অদ্ভুত শক্তি আমার ছেলে পাবে, সেটা তো ঘটতে আমি দেবই। এতে আমি বিঘ্ন আসতে দেব কেন? ওর এই শক্তির বাধা হয়ে দাঁড়াচ্ছ একমাত্র তুমি। কর্ণ তো শুধু আপনার সন্তান নয়, কর্ণ তো আঙ্কেলেরও সন্তান, বলুন তাই না? কিন্তু কর্ণ যতবার কোনো অন্যায় করেছে, আঙ্কেল চেষ্টা করেছেন ওকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার। এমনকি আপনার প্রশ্রয় দেওয়ার জন্য উনি আপনাকেও ক্ষমা করেননি। আর তার জন্যই আমার স্বামী হসপিটালে এই পরিস্থিতিতে পড়ে আছে। আর উনি যদি আমার কথা শুনতেন, উনি আজকে রাজা হয়ে সিংহাসনে বসে পৃথিবী রাজত্ব করতেন। পৃথিবীতে রাজত্ব করতে হলে তার কিছু দায়িত্বও থাকে, আর সেইটা হলো অন্য লোকেদের মঙ্গল করা, তাদের ভালো করা। এই সংসারের ক্ষতি করার জন্যই ওর জন্ম হয়েছে, আর আমি সেটা হতে দেব না। আমি ওকে হত্যা করব। কর্ণ যতদিন না পৃথিবী থেকে সরছে, এই জগৎ সংসার সুরক্ষিত থাকবে না। সুনেত্রা, তুমি আমার ছেলেকে মারতে পারবে না। ওই রাক্ষসের মৃত্যু আমার হাতেই লেখা আছে, এটাই সত্যি। এটা অসম্ভব। আমার ছেলের শক্তি তোমার থেকে অনেক বেশি। স্বয়ং পরমেশ্বরের আশীর্বাদই আমার শক্তি। আপনি
আপনার ছেলে সেই শক্তির সামনে কিছুতেই দাঁড়াতে পারবে না। গত 6 জন্ম ধরে ভগবানের আশীর্বাদ তো ছিল তোমার উপর, তাই না? কি করতে পেরেছো তুমি? এতগুলো জন্ম ধরে যা হয়ে এসেছে, এই জন্মেও তাই ঘটতে চলেছে। তুমি ব্যর্থ হবে। প্রত্যেকের পাপের নির্দিষ্ট সীমা থাকে। আপনার ছেলে সেটা অতিক্রম করেছে, আর এবার ওর পাপের শাস্তিও পাবে। গত 6 জন্ম ধরে ওই রাক্ষস যা পাপ করেছে তার হিসেব এই জন্মেই আমি ওকে দেব। এই জন্মেই ওর মৃত্যু হবে।